হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি ভিডিওর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ড ফাইলকে কনভার্ট করে পিডিএফ ফাইলে রূপান্তরিত করতে পারি কোনো সফটওয়্যার বা অ্যাপ ছাড়াই। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আমার ডেস্কটপ থেকে একটি ওয়ার্ড ফাইল ওপেন করে নিচ্ছি। এই ওয়ার্ড ফাইলে আমি একটি সিভি ক্রিয়েট করে রেখেছি, যেখানে ছবিটি কিন্তু আমার মানানসই হয়নি, বাট আমি দিয়ে রেখেছি বোঝানোর ক্ষেত্রে। তো এই সিভিটি যখন আমরা কোথাও সাবমিট করব বা কখনো চাকরির জন্য অনলাইনে আবেদন করব, তাহলে অবশ্যই কিন্তু আমরা সেখানে পিডিএফ ফাইলটি শেয়ার করে থাকি। অথবা আমাদের যেকোনো দরকারি ডকুমেন্ট যদি আমরা চাই শেয়ার করতে বা চাই যে এই ফাইলটি অন্য কেউ ইউজ না করুক, সেক্ষেত্রে কিন্তু আমরা পিডিএফ করে শেয়ার করে থাকি। তো এই ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ রূপান্তরিত কিভাবে করা যায় সেটি আজকে আমি দেখিয়ে দিব। তো শুরুতে আমরা যে ওয়ার্ড ফাইলটি পিডিএফ করব সেই ওয়ার্ড ফাইলটা আগে ওপেন করে নিব। দেন আমরা আমাদের হোম অপশনের পাশে যে ফাইল অপশনটি রয়েছে সেখানে একটা ক্লিক করে দিব। একটু নিচের দিকে সেভ অ্যাজ অপশনটির যে রয়েছে সেখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আমরা এই যে নিচের দিকে আমাদের যে ব্রাউজার অপশনটি রয়েছে ব্রাউজার অপশনে ক্লিক করে দিব। ব্রাউজার অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা ফাইল নেম এবং আমাদের যে সেভ অ্যাজ টাইপটা রয়েছে সেটা সিলেক্ট করে আমাদের সিভিটি বা ওয়ার্ড ফাইলটি সেভ করে নিব। তো আমি একটু রিনেম করে সিভিটা কেটে শুধু নামটা রেখে দিলাম। দেন সেভ অ্যাজ টাইপে গিয়ে ওয়ার্ড ডকুমেন্ট, আমাদের এই ফাইলটি ওয়ার্ড আকারে রয়েছে বলে এখানে ওয়ার্ড ডকুমেন্ট লেখা উঠেছে। তো এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে এখান থেকে আমরা যেহেতু পিডিএফ করব, অবশ্যই পিডিএফ ফাংশনটি বেছে নিয়ে সিলেক্ট করে দিব। তো পিডিএফে একটা ক্লিক করার পরে আমরা চলে যাব একটু উপরের দিকে। যেহেতু আমরা পিডিএফ আকারে সেভ করব, অবশ্যই আমাদের একটি লোকেশন দরকার, তা না হলে আমাদের ফাইলটি খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে যাবে। তো এখান থেকে আপনি চাইলে আপনার যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলোতেও আপনি সেভ করতে পারেন। দেন উপরে যে ডাউনলোড ডেস্কটপ ফোল্ডারগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনি লোকেশনটা সিলেক্ট করে ডকুমেন্টটা সেভ করতে পারেন। তো আমি ডাউনলোড অপশনটা এখান থেকে বেছে নিলাম। এখান থেকে ডাউনলোডটি বেছে নেওয়ার পরে আমি চলে আসবো একটু নিচের দিকে এসে সেভে একটা ক্লিক করে দিব। তো সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের দেখুন অটোমেটিক্যালি ভাবে আমাদের যে পিডিএফ ফাইলটি হয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনি অতি সহজে আপনার পিডিএফ ফাইলটি করে নিতে পারেন। তো আমি একটু লোকেশনে গিয়ে দেখছি যে আসলে এই পিডিএফ ফাইলটা সেভ হয়েছে কিনা। তো এখান থেকে এসে দেখুন যে আমাদের এই যে এমডি পলাশ মাহমুদ, তো এটা হচ্ছে আমাদের সেই সিভিটা আমাদের কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। তো চাইলে আপনি এভাবে আপনার যে কোনো ডকুমেন্ট পিডিএফে রূপান্তরিত করতে পারেন খুবই অনায়াসে এবং খুব অল্প সময়ে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।